शिवोऽहं शिवोऽहं शिवस्वरूपोऽहं शिवोऽहं शिवोऽहं शिवस्वरूपोऽहम् नित्योऽहं शुद्धोऽहं बुद्धोऽहं मुक्तोऽहं नित्योऽहं शुद्धोऽहं बुद्धोऽहं मुक्तोऽहम् शिवोऽहं शिवोऽहं शिवस्वरूपोऽहम् ॐ नमः शिवाय। আমাদের চারিপাশে নিত্য নৈমিত্তিক কত ঘটনা ঘটে চলেছে। কিছু ঘটনা আমাদের রোজকার দিনের সাথে মিশে, আবার কিছু ঘটনা আমাদের জীবনে আনে এক গভীর প্রশ্ন এক অচেনা অজানা শক্তির, যা হয়তো আমাদের নিয়ন্ত্রণ করছে। কেউ কেউ সেই ঘটনাকে বলে অলৌকিক, আবার অনেকেই সেই ঘটনাকে বলে দৈবিক। এরকমই এক ঘটনা নিয়ে আজকের এই গল্প নয়, এক সত্যি ঘটনা। অসীমবাবু হলেন কলকাতা শহরের একজন বাসিন্দা, দেবাদিদেব মহাদেবের এক অনিষ্ট ভক্ত। বঞ্চি গ্রামে রয়েছে তাদের এক শিব মন্দির। অসীমবাবু শিব ভক্তিতে মলিন হয়ে থাকেন। পুজো আচ্ছা এবং শিবের আশীর্বাদে ভালোই কাটছিল অসীমবাবুর দিন। নমস্কার, আমি অসীম কুমার মুখার্জি। দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক। শিব জ্ঞানী, সর্বগুণের সম্ভার, শিব মঙ্গলময়, পরম করুণার সত্য শিব ও সুন্দরের আরাধনায় ব্রতী হয়ে আত্মাকে জানাই হলো সকল ধর্মের মুখ্য উদ্দেশ্য। হুগলি জেলায় অবস্থিত একটি গ্রাম বৈচি গ্রাম। সেই গ্রামের একটি ছোট্ট পাড়া গোয়ালা। সেখানেই অবস্থিত আমাদের মন্দির বৈচিশ্বর ধাম। এই গ্রামের পরিবেশ অত্যন্ত সুন্দর ও স্নিগ্ধ। এই মন্দিরে নিয়মিত পুজো চলে দেবাদিদেব মহাদেব এবং সাঁই বাবার। এই মন্দিরের মূল আকর্ষণ এবারের শিবরাত্রির পুজো। দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মহামিলনের পূর্ণ লগ্নই মহাশিবরাত্রি। এই পবিত্র দিনটিতে মহাদেব ও মা পার্বতীকে পুজো করলে সকলের কল্যাণ ও মনোবাঞ্ছনা পূর্ণ হয়। শাস্ত্রমতে এটাই বিশ্বাস। প্রত্যেক মানুষকে তাহার প্রারব্ধ ও বর্তমানের কর্মফলের মূল্য দিতে হয়, এটাই বিশ্বাস। দেবাদিদেবের আশীর্বাদ ছাড়া ইহা সম্ভব নয়। দেবাদিদেব মহাদেবের ইচ্ছে ছাড়া যে এই পৃথিবীর একটি পাতাও নড়ে না, তার সাক্ষাৎ প্রমাণ পেলেন অসীমবাবু এবং তার সপরিবার। এখানেই এই গল্পের শুরু। তারিখটা 24শে ফেব্রুয়ারি 2024, মাঘী পূর্ণিমার দিন। সময়টা দুপুর 3টে থেকে 3:30 হবে। হঠাৎ অসীমবাবুর ফোনে একটা কল ঢুকলো। ফোনটা হাতে নিতেই দেখি আমার বন্ধু কস্ট অ্যাকাউন্টেন্ট পল্লব ভট্টাচার্যের একটা কল এসছে। ফোনটা ধরতে ও আমাকে বলে, আজ মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে ওর গুরু ভাইরা দেবাদিদেব মহাদেবের বিষয়ে আলোচনা করছিল। তারপর ও আমাকে জিজ্ঞেস করলো যে আমি এই রবিবার বৈচিশ্বর ধামে পুজো দিতে যাব কি না। আমি উত্তর দিলাম
যে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের রোববারেও আমি বৈচিশ্বর ধামে দেবাদিদেব মহাদেবের পুজো দিতে যাব। তারপর দুই বন্ধু জীবনের নানা কথা এবং কাজের কথা নিয়ে আলোচনা শুরু করে। 25শে ফেব্রুয়ারি 2024, এক রোববার, প্রত্যেক সপ্তাহের মতন ঠিক সকাল 9:30টায় অসীমবাবু বঞ্চিশ্বর ধাম মন্দিরে পৌঁছে যান এবং গিয়ে ওখানকার পুজো আচ্ছার কাজ শুরু করেন। হঠাৎ তখনই ওনার একটি ফোন আসে। উনি ফোনটা তুলে দেখেন পল্লববাবুর ফোন। পল্লববাবু ওনাকে জিজ্ঞেস করেন উনি আজকে বঞ্চি গ্রামে গেছেন কিনা। অসীমবাবু বললেন যে উনি আজকে ওখানেই আছেন এবং এখন মন্দিরে পুজো আচ্ছার আয়োজন করছেন। উত্তরে পল্লববাবু বললেন যে ওনারাও নাকি ট্রেনে করে বঞ্চিশ্বর ধাম মন্দিরে আসছেন। সেই শুনে অসীমবাবু বললেন যে উনি আর সুবলদা ওনাদের জন্য অপেক্ষা করবেন। এখানেই বলি, সুবলদা হচ্ছে বঞ্চিশ্বর ধাম এবং ওই গ্রামের এক গণ্যমান্য ব্যক্তিত্ব। মন্দিরের যাবতীয় দায়িত্ব উনি ওনার কাঁধে তুলে নিয়েছেন। আমি সুবলচন্দ্র মুখার্জি, পিতার নাম লেট জগজ্জীবন মুখার্জি। এই মন্দির 2000 সাল থেকে সংস্করণ জগতে হয়েছে, রিনোভেশন। তবে থেকে আমি জড়িত। ঠাকুরের জন্যে আমি আমার মন প্রাণ আর্থিক সব রকম সহযোগিতা করি, আর গ্রামের লোকজন আসা যাওয়া করি, তা আরও ভালোভাবে থাকুক সেই জন্য আমরা নানা রকম চিন্তা ভাবনা করছি। এটা আমাদের মনস্কামনা যাতে ঠাকুর পূর্ণ করে, সেই জন্য আমি ঠাকুরের কাছে আশীর্বাদ চাই। ঘড়ির কাঁটায় যখন সময় ঠিক 10:30, তখন পল্লব ও তার বন্ধু সৌরভ মুখার্জি আমাদের মন্দিরে আসে। আসার পর আমরা সবাই মিলে পুজো করি ও তারপর শুরু হয় মন্দিরের বিষয়ে নানা ধরনের আলোচনা। প্রায় ঘণ্টাখানেক আলোচনার পর দুপুর 12টার দিকে ওনারা বর্ধমান যাবার জন্য ট্রেন ধরেন আর আমি হাওড়া আসার ট্রেন ধরি। তবে যাবার সময় ওনারা বলে যান যে এই মন্দিরে শিবের পুজো আরও ভালোভাবে করা একান্ত প্রয়োজন। ওদের যাওয়ার আগের শেষ কথাটা আমাকে কিঞ্চিত ভাবিয়ে তুলেছিল। তাই 27 তারিখে আমি সোজা পল্লবের বাড়ি চলে যাই। সেখানে সৌরভ অর্থাৎ পল্লবের বন্ধু এসেছিল। সেখানে নানা আলোচনার মধ্যে ঠিক হয় যে এবারে শিবরাত্রির পুজো বৈচিশ্বর ধাম মন্দিরেই হবে এবং সারা রাত্রি ধরে আমরা পুজো করব। আমরা সকাল এবং রাত্রি দ্বিপ্রহরের শিবের পুজো করব তাদের কথা ও রীতি মেনে, এবং 1008টি প্রদীপও জ্বালাবো শিবের উদ্দেশ্যে। সকালের পুজো ও হোম সুবলর নামে সংকল্প করে হবে এবং রাত্রের পুজোটি আমার নামে সংকল্প করে হবে। নমো পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমো, নমো ত্রিশূলহস্তায় দণ্ডপাশিপাণায় ত্রৈলোক্যনাথায়। কথা মতন 4 প্রহরে 4 বার দেবাদিদেব মহাদেবকে নতুন রূপে পুজো করা হবে। প্রথম প্রহরে ফল প্রসাদ দিয়ে পুজো হবে এবং দুধ দিয়ে স্নান করানো হবে। দ্বিতীয় প্রহরে লুচি ভোগ দিয়ে পুজো হবে এবং দই দিয়ে স্নান করানো হবে। তৃতীয় প্রহরে পায়েস দিয়ে পুজো হবে এবং মধু দিয়ে স্নান করানো হবে এবং অন্তিম প্রহরে ড্রাই ফ্রুটস দিয়ে পুজো হবে এবং রাজ অভিষেকও হবে। 8ই মার্চ 2024, শুক্রবার, অর্থাৎ মহাশিবরাত্রির দিন। কথা মতন সকালের পুজোটা সুবলদার নামে হওয়ার কথা। অসীমবাবু এবং ওনার ভাগ্নে রাজা ভোরবেলার ট্রেনে চেপে সকাল 8টার মধ্যে মন্দিরে পৌঁছান। তারপরেই সকাল 9:30 নাগাদ পল্লববাবু, ওনার বন্ধু সৌরভবাবু এবং ওনাদের সকল সদস্যগণ মন্দিরে পৌঁছান। নমস্কার, আমি মিঠুন চ্যাটার্জি। এটা আমার দাদুর জায়গা এবং এটাই হচ্ছে দাদুর বাড়ি। গল্প হলো, সত্যি আমি কিছু জানাতে চাইছি। বিগত 2 দশকের ওপর এই স্থানের কোনো আমাদের পরিবারের সাথে যোগাযোগ ছিল না এবং বর্তমানে 2000 সালে আমরা এটা জানতে পারি।
এবং তবে থেকে আমি শিব পুজোয় শারীরিক, মানসিক ও আর্থিক দিক থেকে চেষ্টা করি শিবের পুজোতে সাহায্য করা, এবং তা করেও যাচ্ছি। নমস্কার। আমি শ্রী তপন কুমার মুখার্জি। মন্দিরের নিত্য পুজো পর্বণ সবই কিছু হয়। আগে প্রায় এটা ভগ্ন অবস্থায় ছিল, ভগ্ন অবস্থা থেকে এখন মন্দিরে অনেক সুষ্ঠুভাবে নতুনভাবে হয়েছে, এবং তার পরিকল্পনা অসীম মুখার্জি তত্ত্বাবধানে এবং নানা রকম অনুষ্ঠানে, শিবরাত্রি বা এমনি যে কোনো সাই বাবার পুজো, সব কিছু পুজোই এ পার্বণ এখন এখানে অনুষ্ঠিত হয়। ডাকি ভোলা ভোলা বলে বুক ভেসে যায় নয়ন জলে। আমি রাজেন্দ্র মুখার্জি, আমার বাবার নাম ঈশ্বর রবীন্দ্রনাথ মুখার্জি। আমি মন্দিরে প্রতিষ্ঠার সময় থেকে এখনো অবধি মন্দিরে যা কিছু প্রোগ্রাম হয়, নীল পুজো থেকে আরম্ভ করে শিবরাত্রি, আমাদের সাই বাবার পুজো, শ্রাবণ মাসে বাবার পুজো, সবগুলোতেই হয় এবং আমি সেখানে থাকি। এবং মন্দিরের জন্যে সময় দিয়ে মন্দিরে যাতে ভালো হয় তার জন্য সবসময় চেষ্টা করি। শিবরাত্রি পুজোতে আমরা সবাই মলিন হয়ে গেছিলাম। নানা নিয়ম ও রীতি মেনে চলছিল আমাদের পুজোর আয়োজন, তারই সাথে চলছিল পুজোর ব্যবস্থা। প্রায় 4টের সময় আসে আমার স্ত্রী অপরাজিতা ও আমার মেয়ে পূজা আমাদের মন্দিরে পুজো দিতে। তারা প্রথমে আমাদের মন্দিরে এবং পরে আমাদের পুরনো শিব মন্দিরে পুজো দিতে যান। পুজো দিতে দিতে প্রায় 5:30 হয়ে গেছিল। তারপরে ওরা ফিরে এসে বলে যে আমরা কলকাতা ফিরে যাব। আমি তখন ওদের মানা করি যে তোমরা প্রথম পরে পুজোটা দেখে তবেই তোমরা যাও, কিন্তু তারা তাতে রাজি হয়নি এবং বলে যে না, আমাদের এক্ষুনি ফিরে যেতে হবে। আনুমানিক 6:45 নাগাদ আমার স্ত্রী আর আমার মেয়ে আমাদের ড্রাইভার অনিলদাকে নিয়ে কলকাতা যাওয়ার জন্য তৈরি হয়। আমি তখনও ওদের মানা করি যে তোমরা প্রথম প্রহরের পুজো দেখে তারপরে যাও, কিন্তু তারা তাতে রাজি হয়নি এবং ড্রাইভার অনিলদাকে নিয়ে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। ওরা চলে যাওয়ার পর আমরা 3 প্রহরের পুজো এবং 1008টি প্রদীপের জোগাড়ে ব্যস্ত হয়ে পড়ি। অসীমবাবুর স্ত্রী এবং মেয়ে কোনো কথা না শুনেই বেরিয়ে পড়ল পুজোর মধ্যে। তারপর অসীমবাবু 4 প্রহরের পুজোতে আবার ব্যস্ত হয়ে পড়লেন। খুব নিপুণ এবং সুষ্ঠুভাবে চলছিল 4 প্রহরের পুজো। আনুমানিক ঘণ্টা 2 পরে শেষ হলো প্রথম প্রহরের পুজো। প্রথম প্রহরের পুজো শেষ হতেই অসীমবাবু দেখলেন সুবলদা দৌড়ে দৌড়ে আসছে এবং তার মুখে কেমন যেন এক চিন্তার ছাপ। সুবলদা জানালো যে আমার সপরিবার এক অঘটনের হাত থেকে উদ্ধার পেয়েছে। এর কিছুক্ষণ পরেই অসীমবাবুর মোবাইলে ব্যাঙ্গালোর থেকে অসীমবাবুর ছোট ভাই সোমের একটা কল আসে। উনি অসীমবাবুকে জানান যে চিন্তার আর কোনো কারণ নেই। অসীমবাবুর স্ত্রী এবং মেয়ে ওনাদের ড্রাইভারের সাথে একটি ক্যাব নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে এবং উনি অসীমবাবুকে এটাও বলেন যাতে উনি ভালোভাবে ভক্তি সম্পন্নে শিবরাত্রির পুজোটা সম্পন্ন করেন। আমি তখনই দেবাদিদেব মহাদেবের সামনে মাথা নুয়ে প্রণাম করি এবং অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি এবং বাকি 3 প্রহরের পুজোর আয়োজনে আবার ব্যস্ত হয়ে পড়ি। দেবাদিদেব মহাদেবের কি অসীম করুণা! তার অসীম শক্তির দ্বারা উনি ওই দিন অসীমবাবুকে যে কৃপা করলেন তা আমরা সবাই স্বচক্ষে দেখতে পেলাম। আসল ব্যাপারটা হলো ভক্তি। আমরা বারে বারে দেখেছি ভক্তিতেই আছে আসল শক্তি। অসীমবাবুর দেবাদিদেব মহাদেবের প্রতি ভক্তি এবং বিশ্বাস যেন ওনাকে এক রক্ষা কবচ প্রদান করেছিল।
মহাশিবরাত্রির কয়েকদিন পর অনিলদা অর্থাৎ অসীমবাবুর ড্রাইভারের সাথে যেদিন অসীমবাবুর দেখা হয়, সেদিন বড়ই উদ্বেগের সাথে অসীমবাবুর ওনার সাথে কথাবার্তা শুরু করেন। আমি ও অনিলদা আগের দিনের পুজোর অনেক ছবি আমার মোবাইলে দেখতে থাকি। হাজার একটি প্রদীপ থেকে শুরু করে যজ্ঞের ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ আমার চোখে পড়ল যজ্ঞের একটি ছবি। সেই ছবিতে দেখলাম যে যজ্ঞের আগুনের শিখা যেন 3 লেখা একটি অক্ষর ফুটিয়ে তুলেছে। আমি বারে বারে ওই একই ছবি দেখতে থাকলাম। ওই ছবি যেন কিছু একটা বলছিল আমায়। আগুনের শিখায় এই 3 সংকেত যেন আমায় বারবার বলছিল কালকের 3 জন ব্যক্তির কথা, যারা কালকের ওই অঘটনের হাত থেকে উদ্ধার পেয়েছিল। যজ্ঞের এই 3 লেখাটি যেন বলছে নিরাকার ব্রহ্মের এক সাকার রূপ। দেবাদিদেব মহাদেব যেন সকলের মঙ্গল করুন। তিনিই দাতা, আবার তিনিই কর্তা, আমরা কেবল নিমিত্ত মাত্র। হে মহাদেব, তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি জগৎপতি, তুমি সহিষ্ণু, তুমি সাকার, তুমি নিরাকার, তুমি কাশীনাথ, তুমি বিশ্বনাথ, তুমি মহাকাল, তুমি আশুতোষ, তুমি মহিতোষ, তুমি পরিতোষ। ওম নমঃ শিবায়, নমঃ বৈচিশ্বরায় নমঃ। নমস্কার, আমি রত্না মুখার্জি চ্যাটার্জি। আমি অসীম মুখার্জির দিদি। আর এখানে যখন প্রতিষ্ঠা হয় সবই কিছু আমি জানি, দেখি। আমার ছেলেও খুব এর মধ্যে যুক্ত। আর খুব ভালো লাগে। পুজো হয়, নিত্য পুজো হয়, এরা অনেক ভালো কাজ করে, এইটাই খুব ভালো লাগে। দেবাদিদেব মহাদেব যেন সকলের মঙ্গল করুক, আর বৈচিশ্বর ধাম হয়ে উঠুক এক পবিত্র স্থান। সকলের মঙ্গল কামনা করে নমস্কার। श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ।